আরও ৭ মাস চলতে পারে গাজা যুদ্ধ। এক সাক্ষাৎকারে এমন পূর্বাভাস দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেকবি। তিনি বলেন, চলতি বছরের শেষে হামাস ও ইসলামী জিহাদকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেবে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এদিকে গেল ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ৫৩ জনকে হত্যা করেছে জায়নবাদীরা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ৮ মাস ধরে চলা এই অভিযানে নিহত হয়েছেন ৩৬,০০০-এরও বেশি মানুষ। গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সংকট। এদিকে জরুরি ফুয়েল ও চিকিৎসা সামগ্রী সরবরাহের জন্য উত্তর গাজায় নিরাপদ করিডোরের দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সাথে এই মানবিক বিপর্যয় মোকাবেলায় হাসপাতাল নির্মাণের দাবিও জানিয়েছে তারা। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, করিডোর খুলে দেয়া হলে অস্ত্র সরবরাহ করবে হামাস যোদ্ধারা। হামাস যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে রকেট এবং মর্টার বোমা নিক্ষেপ করছে। আমরা এখনো পর্যন্ত করিডোরগুলোর কাছাকাছি হামাসের ২০টি সুড়ঙ্গের সন্ধান পেয়েছি। এগুলো ব্যবহার করে অক্সিজেন টিউবের মাধ্যমে হামাস তাদের অস্ত্র সরবরাহ করছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু সুড়ঙ্গ ধ্বংস করেছি। এদিকে গাজায় যুদ্ধ পরবর্তী সময়ে নেতানিয়াহু প্রশাসনের প্রস্তুতি না থাকায় এ নিয়ে আবারও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি পূর্বাভাস দিয়েছেন, আরও ৭ মাস চলতে পারে গাজার যুদ্ধ। অন্যদিকে হামাসের সুড়ঙ্গ ধ্বংসের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ ফিলিস্তিনি। ক্ষুধা এবং চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের সব সীমা পার করেছে গাজাবাসী। এমন অবস্থায় ইসরায়েলি কর্তৃপক্ষের দেয়া যুদ্ধ সময়সীমা বৃদ্ধির ঘোষণায় হতাশ তারা। মোর্শেদ শোভন, চ্যানেল 24।